রাজনৈতিক কর্মী হিসেবে এসেছি তাই না, এই ধরনের কর্মসূচি মুসলমানদের পক্ষে, ইসলাম কোরআন আল্লাহ নবীর অবমাননার পক্ষে যে কোনো কর্মসূচিতে রাজনৈতিক প্রোটোকলের বাইরে স্বতঃস্ফূর্তভাবে আমি অংশ নিয়ে থাকি। এর একটাই কারণ আমাদের হয়তো ক্ষমতা নাই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব তৈরি করার, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে তোমার এক ভাই নির্যাতিত হয়েছিল মিয়ানমারে, তোমার এক ভাই ঝলসে গিয়েছিল সিরিয়াতে, তোমার ভাই ছোট ছোট শিশুরা নিহত হয়েছিল গাজায় ফিলিস্তিনে, তখন তুমি কি করেছিলা? অন্তত যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারি যে ইয়া আল্লাহ, আমি আপনার বন্ধুদের সাথে বন্ধুত্ব করেছি এবং আপনার শত্রুদের সাথে শত্রুতা করেছি। এই কথাটুকু বলার জন্য এই ধরনের প্রতিবাদ সমাবেশে আমি সবসময় অংশ নিয়ে থাকি। আজকে যে ইস্যুটা ভারতীয় ওয়াকফ, যে নতুন সংশোধিত ওয়াকফ বিল, এটার প্রতিবাদে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টি এই কর্মসূচি করেছে। আমি এনডিএম এর পক্ষ থেকে, আমাদের চেয়ারম্যান বাবু আজাদের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সংক্ষেপে একটু ওয়াকফ আইনে যে মিনিমাম 9 সদস্য বিশিষ্ট একটা ফোরাম হতে হবে যেখানে সদস্য থাকবে, সেই ফোরামে কারা কারা সদস্য থাকবে? আইন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতিনিধি, এভাবে করে প্রতিনিধিত্ব করা হয়েছে। এখানেও কিন্তু একটা বৈষম্য রয়েছে। বাংলাদেশের একটা বড় অংশ কওমি মাদ্রাসা, অসংখ্য কওমি মাদ্রাসা রয়েছে এবং কওমি আলেমরা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। কওমি শিক্ষা বোর্ড থেকে কিন্তু কাউকে বাংলাদেশের ওয়াকফ বোর্ডে প্রতিনিধি রাখার কোনো বিধান বাংলাদেশেও নয়। শুধু ভারতেরটা নিয়ে কথা বললে হবে না, বাংলাদেশের ওয়াকফ আইনেও যে ধরনের বৈষম্য রয়েছে সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে। ওয়াকফ বোর্ড, বাংলাদেশের ওয়াকফ বোর্ডটা কিভাবে পরিচালিত হচ্ছে, এখানকার ওয়াকফগুলোর সম্পত্তিগুলোর আয় ব্যয় স্বচ্ছতা এবং যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদের কল্যাণে বাংলাদেশ ওয়াকফ বোর্ড কতটুকু কাজ করছে, এটার ব্যাপারে আমাদের সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের প্রস্তুত হতে হবে। শুধু প্রতিবেশী ভারত নিয়ে আমরা কথা বলতে পারি না, আমাদের দেশে কি হচ্ছে আমাদের সেটা নজরে আনতে হবে। ভারতের বিতর্কিত ওয়াকফ বিলের দুটো বড় বড় দিক রয়েছে। এক নাম্বার, এই ওয়াকফ সংশোধিত বিলের মাধ্যমে মোদী সরকার দেখাতে চেয়েছে ইসলাম একটা নারী বিদ্বেষী ধর্ম। কিভাবে? সেখানে কিন্তু নারীদের প্রতিনিধিত্ব রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নারী তার যোগ্যতার ভিত্তিতে প্রতিনিধিত্ব করতে পারে, কিন্তু যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেখানে হলো জেন্ডার ডিসপ্যারিটি, অর্থাৎ নারী পুরুষের সমতা রাখতে হবে ওয়াকফ বোর্ডে। দেখেন, একটা সার্জারি হবে, আপনার কোনো পেশেন্টকে আপনার মাকে বা বাবাকে নিয়ে গেছেন অনকোলজিক্যাল সার্জারি করার জন্য, মানে ক্যান্সারের সার্জারি করার জন্য, সেই সার্জারিতে শুধু ডাক্তার থাকে না, নার্স থাকে, আরও স্টাফ থাকে। এখন আপনি কি দাবি করবেন যে আমার মায়ের সার্জারির জন্য যে ডাক্তার, নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা থাকবে তাদের ভিতরে 50% নারী এবং 50% পুরুষ হতে হবে? অবশ্যই এটা দাবি করবে না। কারণ কি, আপনার মায়ের বেস্ট সার্জারি করার জন্য যারা যারা যোগ্য, সেটা নারী হোক বা পুরুষ হোক, তারাই সেখানে উপস্থিত থাকবে। সব জায়গায় নারী পুরুষের সমতা খুঁজতে যায় না। তারা এটা করেছে ইচ্ছাকৃতভাবে ইসলামকে নারী বিদ্বেষী ধর্ম হিসেবে দেখানোর জন্য। প্রথম দিক। 2 নম্বর যে পয়েন্টটা তারা নিয়ে এসেছে সেটা হলো এখানে তারা অমুসলিম সদস্যদেরকে প্রতিনিধি রাখার বিধান রয়েছে যে 2 জন অমুসলিম সদস্য এখানে রাখতে হবে। আমরা যদি এখন একটা আইন পাস করি যে ঢাকা যে রামকৃষ্ণ মিশন মন্দির রয়েছে, সেই মন্দির পরিচালনা কমিটি বা আগামী যে তাদের দুর্গাপূজা রয়েছে সেই পূজা উদযাপন কমিটিতে বাধ্যতামূলক 2 জন মুসলমান সদস্যকে রাখতে হবে। ভারতের গদি মিডিয়া আজকেই আগুন ধরে যাবে, ভারতের রাজ্যে রাজ্যে প্রতিবাদ শুরু হবে। দেখেন, ভারতে আমরা মুসলমানরা এই যে সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান রয়েছি, এত মুসলমান থাকা সত্ত্বেও আমাদের চোখের সামনে গাজায়, রাফাতে বোম মেরে 10তলা 12তলার উপরে মানুষের লাশ উঠে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। মিয়ানমার থেকে এত রোহিঙ্গা বিতাড়িত করা হলো, এথনিক ক্লিনজিং, জাতিগত নিধন করা হলো, প্রতিবেশী ভারতে মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে, আমরা কিছু বলতে পারছি না কেন? এখানে আমাদের নিজেদের একটু আত্মসমালোচনার ব্যাপার রয়েছে। স্বয়ং নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার শুরু করেছিলেন, তখনও কিন্তু আবু জেহেল, যার আসলে জ্ঞানীর পিতাকে বলা হতো একসময়, আবু গারিব, তার পরবর্তী নাম হলো আবু জেহেল, সে ইসলাম গ্রহণ করেনি। কারণ কি? সে জানতো আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করব, তার অর্থই হলো এই কলেমার দাবির মাধ্যমে আমি আমার সমস্ত বড়ত্ব অহংকারকে আল্লাহর সামনে সঁপে দিব এবং ধর্মের প্রয়োজনে, মুসলমানদের প্রয়োজনে আমি সর্বোচ্চ সংগ্রাম করতে প্রস্তুত থাকবো। আজকে আমরা কলেমা উচ্চারণ করি ঠিকই, কিন্তু এটার অর্থও বুঝি না, এটার যে দাবি সেটাও আমরা পূরণ করতে পারি না। আর এই কারণে বিশ্বের সমস্ত প্রান্তে মুসলমানরা নির্যাতিত হলেও আমরা চোখের পানি ফেলি। আর যে সারা রমজান দোয়া করলাম, ইফতারের আগে দোয়া কবুলের সময়, সারা রমজান দোয়া করার পরে কি হলো, আমাদের দোয়া আদৌ কবুল হয়েছে কিনা জানি না।
ঈদের পরপরই আমরা এরকম একটা দুঃসংবাদ দেখলাম, ভারতে একটা বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়ে গেল। আমরা আমাদের